কপালে সুমা দিতেছে, সোফার সুমাটাও ভিডিও করে ছেড়ে দিচ্ছে। কথাটা ঠিক কিনা? এই যুবকরা দেখছেন না? আবার আমরা দেখছি কি আহারি। আচ্ছা কোন এই যে কামগুলা করছে, আরেক বেটা মাইয়া বিয়ে করছে, যে বিয়ে করছে ওই বেটার বাচ্চা আছে 8 বছরের, ওই বেটা আপনি কোন এই কামটা যদি আমাদের গোবর গৌ থাকার কোন একটা রিক্সাওয়ালার উপায় করতো কেমন একটু কিডন্যাপ ছুড়ে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই বেটা করার পরে আর কোন অবজেকশন নেই, নিজের বউয়ের সুমা দিতে মিডিয়াতে সমস্যা নেই। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির লইয়া নাচছে, এটা কোনো খারাপ কাজ করছি না। কথা তো আমরা যদি শাশুড়ি না নিজের বউর লইয়া নাচতাম কেমন মনে করেন? দেখছস নি কার বাবা মুখের তোলায় করছি কি তা চেয়ারম্যানের পোলা মায়া করলে আবার কিছু হইতো না। আবার যদি গরিব পয়সা করতো এই কাজ বিথা, তাও কি ঘরের দিকতে দিয়ে কিন্তু বাজারে বরকাছে নিচে ঠানায় আবার কিছু হইতো। কথা কোন ঠিক কিনা? মুসলমান আজকে বড় আফসোস আর কষ্ট লাগে। আজকে সারা বাংলাদেশে দুইটা বিষয় লড়তেছে। কয়টা বিষয়? আরেকটা হইতেছে যে আমাদের বাইরের বক্তা তাহির, কি নাম? কথা কন না কেন? তাহিরি সাহেব দেখলাম ওই দিন কি জানি একটা গান গাইছে, আল্লাহর জন্মদিন দিয়া নাকি এমনি কই না আল্লাহ গেছে গায়েব হয়। নাউজুবিল্লাহ কর না, তো চিল্লা বলে নাউজুবিল্লাহ। আজকে আমাদের নাসির ভাই সে এত বড় ব্যক্তি, তার কারণে বাংলাদেশে বিচার নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের তাহিরি সাহেব সে দাবি করে ইমানদার, সে দাবি করে আমি একজন আলেম, কিন্তু আলেম হইয়া শিয়াদের স্টেজে বৈশা যে গান গাইছে, যেই সঙ্গীত গাইছে, আমি ফতোয়া দিলাম সঙ্গে সঙ্গে সে কাজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তার ইমান ধ্বংস হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ থেকে এদেরকে এদের ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? তুই হাত তুলে ওয়াদাবদ্ধ করবেন এই তাহিরির ওয়াজ আমরা আর কোনোদিন শুনবো না। তুই হাত তুলে দেখান, তুই যে হাত তুলে দেখান আজকের পর থেকে তাহিরির ওয়াজ আমরা শুনবো না। যদি আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আসতে যায় তাহলে ওই মাহফিল যেভাবে করি নিজের জীবন দেওয়া হলেও তার মাহফিল বন্ধ করে দিব। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে থাকবে আমরা আছি তাদের সাথে, যারা ইসলামের পক্ষে থাকবে তাদের সাথে আমরা আছি না নাই? যারা কোরআনের পক্ষে আল্লামা মামুনুল হক সাহেব আমরা তার পেছনে আছি না নাই? কোরআনের পক্ষে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি আমরা আছি না নাই? কোরআনের পক্ষে আছেন আমাদের আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর আমরা আছি না নাই? কোরআনের পক্ষে আছেন আমাদের ময়মনসিংহের আব্দুল হক সাহেব হুজুর আমরা আছি না নাই? কোরআনের পক্ষে আছেন আমাদের ময়মনসিংহের হাফিজ হুজুর আমরা আছি না নাই? সুতরাং যেখানে কোরআনের পক্ষে যে সমস্ত উলামায়ে কেরাম থাকবেন আমরা তাদের পক্ষে আছি, শুধু আছি না, জীবন দিতে হলে জীবন দিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে চলে যাবে, যেমন তাহিরি আমাদের কাছ থেকে কোরআনের বিপক্ষে চলে গেছে, যেমন কোরআনের বিপক্ষে বিভিন্ন মাজারের বক্তারা চলে গেছে, আমরা তাদের বিপক্ষে অবস্থান করব, তাদেরকে বয়কট করব, তাদের বয়ান শুনব না, তাদেরকে জেলখানায় পাবো, শুধু তাই না, বর্তমানে দুইটা বিষয়, যেমন নাসির ভাইয়ের তথ্য সঠিক যদি হয় আমরা তাকে ভালোবাসবো, আর যদি সঠিক না হয় তাহলে আজকের পর থেকে নাসিরকে আমরা বয়কট করলাম। এখন মুসলমান দাবি করতে পারে, কিন্তু যেই কাজ করতে যদি সঠিক হয়ে থাকে মুসলমানের তো থাকে না। কথা কন আবার কে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চিল্লায়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতে